الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر যিনি হায়াত আর মউতকে সৃষ্টি করেছেন আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আল্লাহ হায়াত আর মউত আর হায়াতকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ মউতকে সামনে এনেছেন মউত হচ্ছে একটি অস্তিত্বহীন জিনিস অস্তিত্বহীন একটি জিনিসের নাম হচ্ছে মউত এই অস্তিত্বহীন জিনিসকে আল্লাহ পাক অস্তিত্ব দান করেন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অস্তিত্বহীন জিনিসকে অস্তিত্ব দান করেন অস্তিত্ব দিয়ে আল্লাহ পাক বুঝিয়ে দেন আল্লাহ কত সুন্দর সৃষ্টিকারী তুমি কত সুন্দর কি করে বোঝাই আল্লাহ কোনো ভাষা পাই না খোঁজে তোমার তুলনা তুমি নিজেই তুমি কত সুন্দর কি করে বোঝাই আল্লাহ বেকার আর প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে কোন সুখে এত সুখী কোন সুখে এত সুখী বুঝে আসে না যে তোমার তুলনা তুমি নিজেই তুমি কত সুন্দর কি করে বোঝাই আল্লাহ লিল্লাহি তাকবীর সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করেন আমাদের অস্তিত্ব বলতে কিছুই ছিল না আমাদের এক সময় নাম ছিল না যশ ছিল না খ্যাতি ছিল না আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর অবয়ব দিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ গোটা মাখলুককে কি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলেন আল্লাহ নিপুণতম স্রষ্টা আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই মায়ের গর্ভের ভিতরে ইচ্ছা করলে আমাদেরকে বোবা বানায়া সৃষ্টি করতে পারতেন মায়ের গর্ভ থেকে বোবা হয়ে দুনিয়াতে আসতে পারতাম মায়ের গর্ভ থেকে ইচ্ছা করলে আল্লাহ পাক আমাদেরকে নুলা বানায় পাঠাইতে পারতেন আল্লাহ ইচ্ছা যেভাবে ইচ্ছা সেইভাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সম্মানিত উপস্থিতি কেন আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানালেন আল্লাহর বানানোর মধ্যে আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর মধ্যে উদ্দেশ্য কি আমরা মনে করেছি এই দুনিয়াতে এসে বুঝি আমাদের কোনো কাজ নাই আমরা বুঝি দুনিয়াতে খামাখা এসেছি আল্লাহ বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন বান্দারে তোমরা মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে ফিরে আসবে না অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে যেহেতু আল্লাহর কাছে ফিরে যেতেই হবে তাহলে আমাদেরকে আল্লাহ যে উদ্দেশ্যে বানিয়েছেন আল্লাহ সে কথাও বলতেছেন বান্দার তোমাদেরকে লিয়াবলুয়াকুম আমি তোমাদেরকে পরীক্ষা করব আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে কে ভালো আমল করো ভালো আমল করার জন্য আমাদের মউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন আর একবার বলি সুবহানাল্লাহ মউত এবং হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে দিয়ে দিয়েছেন বান্দাকে স্মরণ করায় দিতেছেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন বান্দারে তোমরা তোমাদের অতীতকে তোমরা কেমনে ভুলে গেছো কেমনে আল্লাহকে অস্বীকার করো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ
কেমনে তোমরা আল্লাহকে অস্বীকার করো, কেমনে তোমরা সেই আল্লাহকে অস্বীকার করো? তোমরা এক সময় মৃত ছিলে, আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন, আবার তোমাদেরকে মৃত্যু দেবেন, আবার তোমাদেরকে আল্লাহ পাক জিন্দা করবেন। এক সময় তোমাদেরকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে অবশ্যই আপনাকে আমাকে উঠতে হবে। এই জন্য যেহেতু আল্লাহর সামনে হাজিরা দিতেই হবে, আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আমাদের রব আছেন। আল্লাহর ভয় দিলে পোষণ করে, আল্লাহ রব্বুল আলামিনের কথা স্মরণ করে আমাদের সকলকে আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অন্য আয়াতে কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, অন্য আয়াতে কারিমার ভিতরে খুব সুন্দর করে জানিয়ে দিতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে, এমন একটা সময় কি তোমার ছিল না? ও আমার বান্দিরা, তোমাদের এমন একটা সময় কি ছিল না যে সময় তুমি উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে কিছুই ছিলে না? তোমার নাম ছিল না, যশ ছিল না, খ্যাতি ছিল না। সে আল্লাহ তোমাদেরকে নাম দিয়েছেন, যশ দিয়েছেন, খ্যাতি দিয়েছেন, চলার যোগ্যতা দান করেছেন, বলার যোগ্যতা দান করেছেন। কেন তুমি আল্লাহকে ভুলে থাকো? আল্লাহকে ভুলে থাকলে চলবে না। আল্লাহর ইবাদত আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ বলছেন যে আমি তোমাদের হায়াত আর মউত দান করেছি, তোমাদেরকে পরীক্ষা করব। সম্মানিত উপস্থিতি, অন্য আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ নুতফা দ্বারা আপনাকে আমাকে সকল মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন। শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নুতফা দ্বারা তৈরি করেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজ হাতে তার কুদরতি হাত দিয়া তৈরি করেছেন। আর আদম আলাইহিস সালাম ছাড়া যত মানুষ এই দুনিয়াতে এসেছে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া যত মানুষ এই দুনিয়াতে এসেছে নুতফা দ্বারা। নুতফা হলো পিতা এবং মাতার মিলনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন পিতার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষপিণ্ডর থেকে সবাইকে নির্গত পানি দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, নাবতালিহি, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ফাজআলনাহু সামিআম বাসীরা, তোমাদেরকে করেছি আমি শ্রবণ শক্তি সম্পন্ন, তোমাদেরকে করেছি আমি দৃষ্টি শক্তি সম্পন্ন। তোমরা শ্রবণ করবে, আমার কথাগুলো শ্রবণ করবে, আর দৃষ্টি দিয়ে আমার সৃষ্টিকে দেখে তোমরা সৃষ্টি দেখে দেখে আমাকে চিনবে, আমি আল্লাহকে চিনে আমার ইবাদত করবে। আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতের নিগুড় রহস্য দিয়া, তার কুদরত দিয়া আপনাকে আমাকে আমাদের সকলকে সৃষ্টি করেছেন। আর সৃষ্টি করার উদ্দেশ্য হলো আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। আর একবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর সৃষ্টি হয়ে স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপন করব। সৃষ্টির কাজ হচ্ছে স্রষ্টাকে খুশি করা। সৃষ্টির কাজ কি? স্রষ্টাকে খুশি করা। আপনার চাকরের কাজ হচ্ছে মালিককে খুশি করা। আমরা চাকর, আমরা আমাদের মনিবকে খুশি করব। আমাদের মনিব হচ্ছেন কে? জোরে বলেন, আমাদের মনিবকে? আমাদের মনিব আল্লাহ। আমরা সব সময় আল্লাহকে খুশি করব, আল্লাহকে রাজি খুশি করব। আল্লাহ রাজি খুশির জন্য আপনি আমি আমাদের জীবনের সর্বাত্মক সব কিছু উজাড় করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন।